বন্ধুরা, আমাদের সংসারের প্রতিটি কাজ যদি আমরা ছোট, ছোট একটু বুদ্ধি খাটিয়ে করি, কাজগুলো কিন্তু খুব তাড়াতাড়ি আমরা শেষ করতে পারবো। সেই সঙ্গে কিন্তু বন্ধুরা আমরা আমাদের সংসারের খরচাটা বাঁচিয়ে নিজেদের জন্য কিছুটা হলেও সময় বের করতে পারবো। এমনই কিছু ছোট, ছোট কিচেন টিপস আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি। আশা করছি টিপসগুলি কাজে লাগবে। ১ম এ যে টিপসটি শেয়ার করছি বন্ধুরা, আমাদের বাড়িতে যে এই ধরনের রিমোটগুলো ইউজ করি, টিভির রিমোট, এসির রিমোট, নানা ধরনের খেলনার রিমোট। অনেক সময় দেখা যায় সবসময় কিন্তু রিমোটগুলো আমরা কাজে লাগাই না। বিশেষ করে দেখো এসির রিমোট শীতকালে তো ইউজ করি না। অনেকেই আমরা যেটা করে থাকি রিমোটের মধ্যে কিন্তু ব্যাটারিটা রেখেই দিই। ব্যাটারিটা রাখার কারণে কিন্তু অনেক সময় দেখা যায় ব্যাটারির মধ্যে কিন্তু কার্বন জমতে থাকে। এমনকি আমাদের ব্যাটারিটা তো শেষ হয়ই, নষ্ট হয়ে যায়, রিমোটটা পর্যন্ত নষ্ট হয়ে যায়। আর রিমোট কিনতে গেলে অনেকটা টাকাও খরচা হয়। তাই কিন্তু বন্ধুরা যখনই আমরা যে রিমোটগুলো ইউজ করব না, সে খেলনা রিমোট হোক কিংবা এসির রিমোট, টিভির রিমোট, আমরা কিন্তু রিমোটের থেকে এইভাবে ব্যাটারিটা যদি খুলে রেখে দিই, তাহলে কিন্তু বন্ধুরা আমাদের রিমোটটা নষ্ট হবে না, অনেক দিন পর্যন্ত আমরা ইউজ করতে পারবো। অবশ্যই টিপসটি অ্যাপ্লাই করো বন্ধুরা, কাজে লাগবে। পরবর্তী টিপসটি তাহলে দেখে নিই। বন্ধুরা, রান্না করার সময় তো আমরা নানা সময় দেখা যায় আমাদের ফোনের দরকার লাগে, ফোনে কথা বলি, আমাদের হাতে নানা রকম তেল, মসলা, এমনকি জলও থাকে। আর জলের হাতেই তো আমরা ফোন ধরি, হলুদের হাতে, তেলের হাতে। এর ফলে কিন্তু ফোনটায় নানা রকম দাগ-ছোপ পড়ে যায়। অনেক সময় জলের মধ্যেও পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তাই বন্ধুরা অনেক সময় আমরা নানা রকম রান্নার ভিডিওও করে থাকি, ছবি তুলে থাকি। তাই ফোনটা যখন আমরা রান্নাঘরে ইউজ করব, আমাদের বাড়িতে যে এই ধরনের প্লাস্টিকগুলো হয়, প্লাস্টিকগুলো ফোনের মধ্যে যদি আমরা ঢুকিয়ে নিই, কভার হিসাবে কিন্তু একটা কাজে লেগে যেতে পারে। এরপর আমরা যখন ফোনটা রান্নাঘরে ইউজ করব, কথা বলব বা ছবি তুলব, আমাদের হাতে যতই তেল, হলুদ, নুন, মসলা থাকুক না কেন, জল থাকুক না কেন, ফোনের মধ্যে কিন্তু ডাইরেক্ট লাগছে না। আর এই ধরনের প্লাস্টিক ইউজ করাতেও কিন্তু আমরা খুব সহজে ফোনটাকেও দেখো ইউজ করতে পারবো। ফোনটা যে চালাতে অসুবিধা হবে তাও নয়। দেখো গার্ডারের সাহায্যে আমি এইভাবে আটকে দিচ্ছি। টিপসটি ভালো লাগলে অ্যাপ্লাই করো। আর কমেন্ট করে জানিও যে টিপসটি কিরকম লাগলো। টিপসটি তাহলে দেখে নিই। বন্ধুরা, আমাদের বাড়িতে যে এই ধরনের ব্যাটারি তো আমরা প্রত্যেকের রিমোটে, খেলনার রিমোটে ব্যবহার করি। অনেক সময় দেখা যায় রিমোটে যখন ব্যবহার করতে, করতে অনেক সময় রিমোটটা চলতে থাকে, আবার অনেক সময় দেখা যায় রিমোটটা চলে না, বন্ধ হয়ে যায়। আমরা ভাবি ব্যাটারিগুলো খারাপ হয়ে গেছে, তখন ব্যাটারিগুলো ফেলে দিয়ে আবার নতুন করে ব্যাটারি কিনে নিয়ে আসি। কিন্তু আমরা বাড়িতেই যাচাই করে নিতে পারি যে আদৌ কি আমাদের ব্যাটারিটা শেষ হয়েছে না অন্য কোনো সমস্যা দেখা দিচ্ছে। অনেক সময় কিন্তু বন্ধুরা ব্যাটারির গায়ে আমাদের একটা নোংরা জমতে থাকে বা কার্বন জমতে থাকে, যার কারণে ব্যাটারিটা আমাদের অনেক সময় চলে আবার বন্ধ হয়ে যায়। এইভাবে দেশলাইয়ের যে কাঠির পারদের জায়গা আছে, বারুদের জায়গাটায় এইভাবে যদি একটুখানি আমরা এই ব্যাটারিগুলোকে একটু ঘষে নিই, তাহলে যদি কার্বন জমেও থাকে খুব সহজেই পরিষ্কার হয়ে যাবে। এমনকি আমরা ব্যাটারিটা ইউজ করতে পারবো। টিপসটি ভালো লাগলে অ্যাপ্লাই করে তোমরা যাচাই করে নিতে পারো। পরবর্তী টিপসটি তাহলে দেখে নিই। এখানে দেখো বন্ধুরা, আমি একটি পুরনো এখানে ব্রাশ নিয়েছি। ব্রাশটাকে এইভাবে গ্যাসের ওপর ধরে আমি এই দেখো যে ব্রাশের মুখের কাজটা আছে এইভাবে আমি একটু বাঁকিয়ে দিচ্ছি। যে কোনো পুরনো ব্রাশ তোমরা ইউজ করতে পারো। পুরনো ব্রাশ আমরা অনেক সময় ফেলে দিই। দেখো এইভাবে বাঁকিয়ে নিলে কিন্তু আমরা অনেক কাজ আমাদের ইজি হয়ে যেতে পারে। চলো তাহলে দেখো বাঁকানো হয়ে গেছে, কি কাজে ব্যবহার করি দেখে। আমাদের বাড়িতে যে এই ধরনের গ্লাস, কাপ আছে, এর একেবারে নিচের দিকটা কিন্তু আমাদের হাতও পৌঁছায় না। ঠিকমতো কিন্তু মাজতেও পারি না। আর মাজতে গেলে অনেকটা সময় নিয়ে ধীরে, ধীরে আমাদের মাজতে লাগে। তো এই ধরনের একটি পুরনো ব্রাশ দিয়ে যদি আমরা অর্গানাইজার তৈরি করে নিই, দেখুন নিচটা কত সুন্দরভাবে আমরা মাজতে পারছি। যেখানে আমাদের হাতও পৌঁছায় না, অনেক সময় দাগ পড়ে যায়, দেখতেও বাজে লাগে। এই ধরনের গ্লাস, চায়ের কাপ, কফি মগগুলো কিন্তু খুব সহজেই তোমরা তলাটা পরিষ্কার করে নিতে পারো। যে কোনো জিনিসের যেখানে তোমাদের হাত পৌঁছায় না, তলাটা ঠিকমতো পরিষ্কার করতে পারো না। দেখো আমি পরিষ্কার করেও তোমাদের দেখাচ্ছি যে কতটা সুন্দর, এমনকি ইজিভাবে কাজটা আমরা করতে পারছি। কত সহজে আমি পরিষ্কার করে নিলাম বন্ধুরা। এবার আমি তোমাদের জল দিয়ে ধুয়েও দেখাবো যে কতটা সুন্দর পরিষ্কার হলো। দেখো আমার গ্লাসের নিচ, এমনকি কাপের নিচটাও একেবারে নতুনের মতো চকচক করছে। পরবর্তী টিপসটি তাহলে দেখে নিই। বন্ধুরা, আমাদের বাড়িতে অনেক সময় বাচ্চা-কাচ্চারা দেখা যায় আমাদের বাড়িতে যে পার্স থাকে, ব্যাগ থাকে, এই ব্যাগের ওপরে পেনের দাগ, মার্কারের দাগ করতে থাকে। আর এই দাগগুলো কিন্তু সহজে তোলা যায় না। আমরা অনেক সময় জল দিয়ে ধুয়ে ফেলি ব্যাগটা, তাও দেখা যায় দাগ ওঠে না, ব্যাগটা নষ্ট হয়ে যায়। তাই কিভাবে এই দাগটা আমরা খুব সহজেই রিমুভ করতে পারবো? বন্ধুরা, আমাদের প্রত্যেকের বাড়িই কিন্তু পারফিউম থাকে, আমরা ইউজ করে থাকি। পেনের দাগ হোক, মার্কারের দাগ হোক, যদি একটুখানি ১-২ বার একটু
পারফিউম বা সেন্ট আমরা স্প্রে করি, তাহলে দাগটা কিন্তু আপনা আপনি উঠে যাবে। আমাদের কোনো রকম ঘষাঘষি করতে লাগবে না। দেখো আমি পারফিউমটা স্প্রে করার সঙ্গে, সঙ্গে দেখতে পাচ্ছ দাগটা কিন্তু আলগা হয়ে উঠে যাচ্ছে। আমাদের ব্যাগে কিন্তু কোনো রকম পেনের দাগই নেই। টিপসটি ভালো লাগলে অ্যাপ্লাই করো বন্ধুরা, তোমাদেরও কাজে আসবে। আর টিপসগুলি যদি ভালো লেগে থাকে তোমাদের বন্ধু-বান্ধবদের কাছে অবশ্যই কিন্তু শেয়ার করো। পরবর্তী টিপসটি তাহলে দেখে নিই। আমাদের বাড়িতে যে এই ধরনের পন্সগুলো থাকে অনেক সময় আমরা যখন অনলাইনে কোনো কিছু কিনি সেই সবের সঙ্গে তো আসেই। আমরা ফেলে দিই। কিন্তু নানা কাজে ইউজ করতে পারি। এখানে দেখো ছুরির সাহায্যে আমি কিছুটা পরিমাণ পন্স কেটে নিচ্ছি। এরপর বন্ধুরা এখানে দেখো এই পন্সটাকে কী কাজে ব্যবহার করব। আমি ডবল টেপের সেলো টেপ এইভাবে পন্সের এক পাশে লাগিয়ে দিচ্ছি। ছোট, ছোট টুকরো করে নিয়েছি বন্ধুরা। দেখো এই পাশটায় লাগিয়ে দিলাম। চলো এবার দেখে নিই যে এটাকে আমরা কী কাজে ব্যবহার করি। বন্ধুরা আমাদের বাড়িতে যে দরজা থাকে অনেক সময় দেখা যায় দরজাটা বাচ্চা-কাচ্চারা জোরে, জোরে দরজাটা বন্ধ করে। এর ফলে কিন্তু একটা বাজে তো আওয়াজ হয়ই, আর আমাদের দেয়ালে লাগার কারণে কিন্তু দেয়ালটার মধ্যে একটা দাগ তৈরি হয়, যেটা কিন্তু ভীষণ বাজে লাগে। তাই দাগও যাতে না হয়, আওয়াজও যাতে না হয়, তাই তোমরা দরজার মধ্যে যদি এইভাবে যে কোনো পন্স তোমরা একটু সেট করে দাও, তারপর বাচ্চা-কাচ্চাদের সবসময় তো বকা যায় না। বাচ্চারাও যদি জোরে, জোরে দরজা খোলে তাও কিন্তু দেয়ালেও কোনো দাগ হবে না, এমনকি দরজাতেও কোনো আওয়াজ হবে না। পরবর্তী টিপসটি তাহলে দেখে নিই। বন্ধুরা এখানে দেখো আমি নিয়ে নিয়েছি একটি ফোনের চার্জার। আমাদের প্রত্যেকের বাড়িতেই এরকম পুরনো ফোনের চার্জার থাকে, আমরা কোনো কাজে ব্যবহার করি না। এটা ফোনের চার্জার কিন্তু আমরা নানা কাজে ইউজ করতে পারি। ফোনের চার্জারের ওপরের অংশটা আমি নিয়ে নিলাম খুলে আলাদা করে। এবার দেখো বন্ধুরা আমি নিয়ে নিয়েছি এখানে যে তারের কসবাইটগুলো হয় সেই কসবাইট এইভাবে আমি আটকে দিয়ে আমি গার্ডার নিয়ে নেব। গার্ডারের সঙ্গে কসবাইটটাকে খুব ভালো করে সেট করে নেব। এবার তাহলে চলো দেখে নিই যে কী কাজে আমরা এটা ইউজ করি। বন্ধুরা আমাদের পায়খানা বাথরুম তো আমরা প্রত্যেকেই খুব সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে চাই। বিশেষ করে পায়খানার দেখো কোমরটা তো আমরা সবাই পরিষ্কার করি, কিন্তু কোমরের যে নিচের দিকটা আছে বন্ধুরা এই জায়গাটায় কিন্তু জল লাগার কারণে দেখো লালচে হয়ে যায়, আর যেটা দেখতে ভীষণ বাজে লাগে। আমরা অনেকে ঘৃণাও পাই। তাই অনেকেই আমরা আছি এই ধরনের যে পুরনো ব্রাশ হয় ব্রাশগুলো দিয়ে ইউজ করি, আর এই ধরনের ব্রাশগুলো ব্যবহার করার কারণে নরম হয়ে যায়, পরে কিন্তু আর দেখা যায় ঠিকমতো পরিষ্কার হয় না। আর একেবারে যে গা ঘেঁষে কোমোটে সেটা কিন্তু এই ব্রাশ দিয়েও পরিষ্কার করা যায় না। আর বন্ধুরা আমরা যখন হারপিক দিয়ে পরিষ্কার করি, আমরা অনেকেই আছি হারপিক ডাইরেক্ট হাতে লাগার কারণে কিন্তু হাত রুক্ষ শুষ্ক হয়ে যায়, ধরতে চায় না। আর হাতে ডাইরেক্ট হারপিক যদিও লাগে হাতে কিন্তু ক্ষতি করে, তাই গ্লাভস পরার প্রয়োজন। আর এইভাবে যদি চার্জার দিয়ে একটি অর্গানাইজার তৈরি করে আমরা দেখো কত সহজেই পরিষ্কার করতে পারছি। একেবারে আমাদের কোমরটার এই চারপাশটা পরিষ্কার হয়ে যাবে, সেই সঙ্গে আমাদের হাতে কোনো গ্লাভসও পরতে লাগছে না, হারপিকও কিন্তু আমাদের হাতে লাগছে না। শুধু এখানেই নয় বন্ধুরা, আমাদের বাথরুমে যে কোনা কাঞ্চিতে একেবারে শ্যাওলা জমে যায়, যেখানে আমরা সহজে পরিষ্কার করতে পারি না, বাথরুমের দেখো এই যে আমাদের মার্বেল পাথরের বিটটা থাকে এই জায়গাতেও কিন্তু শ্যাওলা জমে লাল হয়ে যায়। এই সব জায়গাতেও কিন্তু খুব সহজেই পরিষ্কার করতে পারি। আর তারের কসবাইটটা যেহেতু তারের হওয়ার কারণে আমরা কয়েক সেকেন্ড যদি একটু ডলা দিই তাহলেই কিন্তু পরিষ্কার হয়ে যাবে। আমাদের অনেকক্ষণ ধরে কিন্তু বাথরুম পরিষ্কার করার জন্য সময় কাটাতে লাগবে না। দেখো পরিষ্কার করে নেওয়ার পর আমি জল দিয়ে তোমাদের ধুয়েও দেখাচ্ছি বন্ধুরা যে কতটা সুন্দর পরিষ্কার হলো। কোনো রকম কিন্তু দেখো আমাদের হাত ব্যবহার করতে হচ্ছে না। আমরা অনেকেই আছি বাথরুম পরিষ্কার করতে ঘৃণা পাই, ভালো লাগে না। তারা কিন্তু এই টিপসটি অ্যাপ্লাই করতে পারো।